আচ্ছা, আপনি কি 90 ডেজের ভিতরে 15 কিলো ওয়েট কমাতে চাইছেন? মানে হয়তো এই যে বিয়ের সিজন আসছে, এখানে হয়তো আপনার নিজের বিয়ে হবে, আপনি ব্রাইড বা আপনি গ্রুম বা আপনার কারো বিয়ে, আপনার দিদি, বোন, দাদা, ভাই, কারোর হয়তো বিয়ে আছে, আপনি ওয়েট লস করতে চাইছেন, সেটা আবার 90 ডেজের ভেতরে, সেটাও আবার 15 কিলো। তো নমস্কার, আমি তৃণা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আপনি কি 15 কিলো ওয়েট কমাতে চাইছেন, সেটাও কোনো পছন্দের খাবার না ছেড়ে বা ক্র্যাশ ডায়েট না করে? তো আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ আপনাদের জন্য। আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি কি ব্যায়াম করবেন, কি খাবেন, আপনি কতক্ষণ ব্যায়াম করবেন, কতক্ষণ দৌড়াবেন, কতক্ষণ ওয়াক করবেন, সব কিছু একদম প্রপার ওয়েতে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, কারণ স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কি থেকে কি বলতে চাইছি। স্কিপ করে করে দেখলে কি হয়, ভিডিওটা আপনি প্রপার নলেজটা পাচ্ছেন না, ফলে আপনি প্রপার ওয়েতে ফ্যাট লসটা করতে পারবেন না, ভুল ওয়েতেই করবেন, কারণ আপনার কাছে প্রপার নলেজটা নেই। তাই ভিডিওটি স্কিপ না করে প্লিজ বলবো ভিডিওটি পুরো দেখুন। আপনাকে ওজন কমানোর আগে প্রথমেই ওজন কমানোর যে সায়েন্স সেটা জানতে হবে। ওজন কমানোর মূল একটাই মন্ত্র, ক্যালোরি ডেফিসিট। আপনার যত মেনটেনেন্স ক্যালোরি, ধরুন আপনার 2000 মেনটেনেন্স ক্যালোরি, আপনাকে কি করতে হবে, সেই 2000 ক্যালোরি খেলে চলবে না। আপনাকে যেহেতু ওয়েটটা কমাতে হবে, সেক্ষেত্রে আপনাকে 300 থেকে 400 ক্যালোরি কম খেতে হবে। সেখানে ওই যে 300 থেকে 400 আপনি কম খাচ্ছেন, ওখানে কিন্তু আপনার ফ্যাটটা লস হবে। এবং তার সাথে কি করতে হবে, আপনাকে একটু ব্যায়াম করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে, বাস এইটুকুই। তো এটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার ফ্যাট লসটা হবে। এত কিছুর সাথেও আপনাকে জানতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কোন ড্রিঙ্কটি পান করলে আপনার ফ্যাট বার্নিং যে প্রসেস, সেটা আবার 10 গুণ বেড়ে যাবে। তো আজকের ভিডিওতে নেক্সট আমি ওটাই বলছি যে সেই ড্রিঙ্কটি কী। তো চলুন দেখে নিই। আপনাকে সকালে উঠে যে ড্রিঙ্কটি খেতে হবে, সেটি আপনি কিভাবে বানাবেন, সেটি প্রথমে আপনি কি করবেন, 1 গ্লাস জল আপনাকে নিতে হবে। সেটার সাথে আপনি আধা একটা পাতিলেবুর আধা রস আপনি ওটার মধ্যে দেবেন। সাথে আপনি এমনভাবেও করতে পারেন যে আগের দিন রাত্রিবেলাতে একটু জলে একটু চিয়া সিড, একটু জিরে, একটু মেথি আপনি ভিজিয়ে রেখেছেন, পরের দিন সকালে সেটা হালকা একটু ফুটিয়ে সেটার সাথে একটু লেবু, একটু মধু দিয়ে আপনি সেটা খাবেন। আবার যদি এই সব কিছু আপনি নাও করতে পারেন, আপনি সকালবেলায় একটু জল, 1 গ্লাস জল আপনি হালকা কুসুম গরম করবেন, সেটার সাথে আধা লেবু নেবেন এবং সেটার সাথে একটু মধু আপনি নিতেও পারেন এবং চাইলে নাও নিতে পারেন। এটা যদি আপনি খান, এটা আপনার ফ্যাট বার্নিং প্রসেসটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এতে কি হবে, আমাদের শরীরে থার্মোজেনারেশন সক্রিয় হবে এবং লিভারের ডিটক্সিফিকেশন বাড়বে। ফলে কি হবে, আমাদের মেটাবলিজম রেটটাও ভালো হবে, মানে মেটাবলিজম সিস্টেমটাও আরও বুস্ট হবে। এবং এই ড্রিঙ্কটি খাওয়ার অন্তত 25 মিনিট থেকে আধা ঘন্টা আপনার কিন্তু কিছু খাওয়া চলবে না, তাহলে কি হবে, এই পুরো ব্যাপারটা আপনার ভেস্তে যাবে। এবং এর সাথে আপনাকে এটাও জানতে হবে যে নেক্সট আপনি যে ব্রেকফাস্ট করবেন, সেখানে আপনি কি কি নেবেন। তো নেক্সট আমি পয়েন্টে এটাই বলবো যে আপনি ব্রেকফাস্টে কি কি খাবেন। তো চলুন জেনে নিই আপনাকে ব্রেকফাস্টে কি খেতে হবে। দেখুন, ব্রেকফাস্টে কিন্তু আপনাকে প্রোটিন এবং কমপ্লেক্স কার্ব নিয়ে খেতে হবে। আপনার কিন্তু ব্রেকফাস্টে খুব একটা মানে খুব ভারী বা একদম ভাত এইসব জাতীয় খাবারগুলো খাওয়া চলবে না। ব্রেকফাস্টে অনেক ধরনের আপনি খেতে পারেন, আমি বলছি কতগুলো আইটেম খেতে পারবেন। আপনি ব্রেকফাস্টে প্রথমত ওটস খেতে পারবেন। ওটসটা আপনি কিভাবে খাবেন, একটু সবজি, হালকা একটু ডাল দিয়ে ওটা আপনি খিচুড়ি টাইপের করে সবজিটা খাবেন। কিন্তু ওটস আবার অনেকে কী করে, চিনি দিয়ে খায়, দুধ চিনি দিয়ে ক্ষীরের মতো বানিয়ে খায়, ওটা কিন্তু খাওয়া চলবে না। ওটসটা আপনাকে সবজি দিয়ে ডাল দিয়ে খেতে হবে। ওটসের জায়গায় সেখানে আপনি ডালিয়া দিয়েও সেম ওয়েতে আপনি বানিয়ে খেতে পারবেন। এবং তাছাড়া আপনি লাল আটার রুটি, 1 বাটি সবজি, তার সাথে 2টো ডিম সেদ্ধ, আপনি এটাও খেতে পারেন। তাছাড়াও আপনি একটু সাবুদানা আবার সেটাকে খিচুড়ি ওয়েতে বানিয়ে তার সাথে একটা ডিমের অমলেট, তার সাথে যদি আপনি চান একটু চিকেনের ওই মানে সটে করে একদম অলিভ অয়েলে, সেটা আপনি সকালবেলায় খেতে হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেন কমপ্লেক্স কার্ব হয় এবং প্রোটিন যেন ভরপুর থাকে সকালে। এবং সাথে আপনি একটু স্যালাডও নিতে পারেন, কারণ ওটা আমাদের ডাইজেস্টিং সিস্টেমটাকে অনেক ভালো করবে, খাবারটা আপনার হজম হবে। যদি খাবারটা আপনার হজম না হয়, সেই জিনিসে কি হবে, সেই ক্ষেত্রে আপনাদের খাবারটা ফ্যাট হিসেবে স্টোর হবে। আর যদি খাবারটা হজম হয়, সেটা আমাদের শরীরে কাজে লেগে যাবে। প্রোটিন বেশি নিতে হবে, তার কারণ হচ্ছে প্রোটিন আমাদের অনেক ভারী খাবার। প্রোটিন খেলে প্রথমত পেটটা তো আমাদের অনেকক্ষণ ভরা থাকে, দ্বিতীয়ত কি হয়, প্রোটিন হজম করতে আমাদের শরীরে 30% ক্যালোরি বার্ন হয়, যেটাকে বলে থার্মিক এফেক্ট অফ ফুড।
তো সেই ক্ষেত্রে আমাদের প্রোটিনটা নিতেই হবে, কারণ প্রোটিন যত বেশি নেবেন সেটা আপনার ক্যালোরি আরও বেশি খরচা করবে, সেক্ষেত্রে ফ্যাটটা তো অটোমেটিক্যালি একটু বেশি বার্ন হবেই না। যেহেতু প্রোটিন খাওয়ার ফলে আপনার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, তার ফলে কি হবে, গ্রেলিন নামক যে ক্ষুধা কন্ট্রোলের মানে খিদেটা কন্ট্রোল করার যে হরমোন সেটা আপনার কন্ট্রোলে থাকবে, ওই হরমোনটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। না হলে কি হয়, গ্রেলিন হরমোনটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, ওই হরমোনটা যদি বেশি আসতে থাকে, কি হবে, আপনার খিদে পাবে, প্লাস আপনার এটা ওটা খাবার ক্রেভিং হবে, মনে হবে কি যে একটু মিষ্টি খাই ফ্রিজ থেকে বার করে, একটু সিঙ্গাড়া নিয়ে এসে খাই, একটু চানাচুর খাই, একটু বিস্কিট খেয়ে নিই। তো যেহেতু প্রোটিন খাচ্ছেন, এখানে আপনার পেটটা ভরা থাকছে, ফলে ওই মানে অপশানগুলোই আপনার আসবে না। এবার বলি মিড মর্নিং স্ন্যাক্সে আপনি কি খাবেন। আপনি দেখুন, যেহেতু সকালবেলাতে আপনি ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করবেন, মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে, আপনার যখন 11টা থেকে 11:30 কি 12টা বাজবে, তখন একটু কিছু খেতে ইচ্ছে করবে। সেখানে কিন্তু আপনার চা কফি খেলে চলবে না, একদমই না। আপনি সেখানে একটু গ্রিন টি খেতে পারেন উইদাউট সুগার, একটু ব্ল্যাক কফি খেতে পারেন উইদাউট সুগার, বা যদি আপনি দুধ দিয়েও খান কফিটা, কিন্তু সেখানে আপনাকে সুগারটা মানে খাওয়া চলবে না, আপনাকে চিনি দিয়ে কোনো কিছু খাওয়া চলবে না। তাছাড়াও আপনি ওখানে একটা শসা খেতে পারেন, একটা আপেল খেতে পারেন, একটা পেয়ারা খেতে পারেন, যে কোনো সিজনাল ফ্রুটস আপনি ওখানে খেতে পারবেন। সেখানে কি হবে, আপনার ওইখানে পেটটাও ভরবে, এবং নেক্সট যে আপনি দুপুরে লাঞ্চ করবেন সেখানে আপনার খুব একটা খিদে পাবে না, এবং আপনার খিদেটা যেহেতু কন্ট্রোলে থাকবে, সেখানে আপনি খুব বেশি ক্যালোরি নিতে যাবেন না। যদি ধরুন আপনি সেই সকাল 9টাতে খান, এবার আপনি দুপুর 1টা কি 1:30টার সময় লাঞ্চ করতে যাচ্ছেন, সেখানে এতটাই খিদে পেয়ে যাবে, তখন আপনি আর কন্ট্রোল করতে পারবেন না নিজেকে, কারণ খিদে পেলে মানুষের মাথা কাজ করে না। সেখানে আপনি কি করবেন, এতটা ভাত খেয়ে ফেলবেন, এতটা সবজি, এতটা মাংসের ঝোল দিয়ে বেশি এতটাই খেয়ে ফেলবেন যে পুরো দিনের আপনার পুরো ব্যাপারটা আপনার গড়বড়িয়ে যাবে। তো যেহেতু আপনি স্ন্যাক্সটা নিচ্ছেন মিড মর্নিং স্ন্যাক্স, সেক্ষেত্রে আপনার পেটটা যেহেতু ভরা থাকবে, আপনি কন্ট্রোল করে দুপুরের লাঞ্চটা করতে পারবেন। এবার বলবো আপনি দুপুরের লাঞ্চে আপনি কি খাবেন। দুপুরের লাঞ্চটা একটু আপনাকে ভালোভাবে সাজিয়ে নিয়ে বসতে হবে থালাতে। আপনাকে কি করতে হবে, প্রথমে 50% পুরো থালাটার 50% প্লেটে আপনাকে স্যালাড দিয়ে পুরো সাজিয়ে নিতে হবে। সেখানে শসা, পেঁয়াজ, গাজর, বিট, টমেটো, যে কোনো যেগুলো স্যালাডের আইটেমগুলো যেগুলো হয় সেগুলো আপনি সাজিয়ে নিলেন আধা 50%। এবার বাকি যে 50% থাকবে, সেই 50%-এর মধ্যে 25% আপনি কি করবেন, প্রোটিন নেবেন। 25 থেকে 30% আপনি চেষ্টা করবেন প্রোটিন নেওয়ার। প্রোটিনের ক্ষেত্রে আপনি কি নেবেন, আপনি মুরগির মাংস নিতে পারেন, ব্রয়লার মুরগির মাংস, মানে সেটা ব্রেস্ট হতে পারে, চিকেন ব্রেস্ট নিতে পারেন, লেগ পিস নিতে পারেন। আবার কি নিতে পারেন, যেহেতু বাঙালিদের একটু মাছ হলে ভালো হয়, একটু মাছ মানে আপনি বড় সাইজের 2 পিস থেকে 3 পিস মাছ নিতে পারলেন। কোনো দিন হয়তো মাছ হচ্ছে না, চিকেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি 3টে ডিম নেবেন পুরো, এবং একটা ডিমের শুধু সাদা অংশটা নেবেন, মানে কুসুমটা বাদ দিয়ে। এবং তার সাথে আপনি কি করবেন, বাকি যে 25% বা 20% থাকছে, সেখানে আপনি ভাত নেবেন। কিন্তু ভাত নিলেও সেখানে আপনি সাদা চালের ভাতটা নেবেন না, সেখানে আপনি নেবেন ব্রাউন রাইস, এবং সাথে আপনি একটু বাটিতে করে 1 বাটির মতো, ছোটো বাটিতে 1 বাটি দই নেবেন। সেটা আপনার মানে ডাইজেস্টিং সিস্টেমটা ঠিক করবে, আপনার খাবারটা হজম করতে সাহায্য করবে, কারণ দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক। তো এইভাবে আপনি খাবারের থালাটা সাজাবেন, এবং প্রোটিনটা কিন্তু আপনাকে নিতেই হবে। সেখানে যদি আপনি ভেজিটেরিয়ান হন, আপনি যদি ভেজ খান, তাহলে সেক্ষেত্রে আপনি ওই মাছ, মাংস বা ডিমের বদলে আপনি ওখানে সয়াবিনের কোনো সবজি নিতে পারেন। তাছাড়াও আপনি নিতে পারেন পনিরের কোনো সবজি, এবং আপনি তাছাড়া ডালটা একটু গাঢ় করে বেশি করে নিতে পারেন। আপনি সেখানে যেগুলো হয় না যে ভেজিজের মধ্যে যেগুলো প্রোটিন হয়, সেই সোর্সগুলোর মধ্যে আপনি কোনো একটা নিতে পারেন। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে কোনো সবজি বা ডাল বা যে কোনো কিছুই খাচ্ছেন, সেখানে কিন্তু রান্নাটা এমনভাবে করতে হবে যেন তেল মশলার পরিমাণটা কম থাকে। আপনাকে আমি বলছি প্রোটিন খেতে মুরগির মাংস, আপনি বেশ একদম কষা কষা মুরগির মাংস করছেন, বা চিকেন চিলি মানে যেগুলো হয় মুরগির মাংস চিলি, সেগুলো বানিয়ে খাচ্ছেন। মাছ খেতে বললে বেশ আপনি একদম সর্ষের তেলে একদম ভেজে ফ্রাই করে খাচ্ছেন, ওরকম নয়। আপনাকে হেলদি ওয়েতে বানিয়ে প্রোটিনটা খেতে হবে। দুপুরের খাবার তো আপনি খেলেন, কিন্তু দুপুরের খাবার খাওয়ার পরেও 90% মানুষ একটা ভুল করে। সেই ভুলের কারণেই সকালে আপনি যত হাঁটছেন, ব্যায়াম করছেন, ভালো মতো ডাইটিং করলেন, মিড মর্নিং স্ন্যাক্স নিলেন, দুপুরের লাঞ্চটাও মেপে খেলেন, তারপর 90% মানুষ যে ভুলটা করে, সেটার ফলে আপনার ফ্যাটটা লুজ হয় না, এবং দিনের শেষে গিয়ে আপনার 1 কিলো কমার জায়গায় 1 কিলো বাড়তি দেখায়, 1 কিলো বেশি দেখায়। তো চলুন নেক্সট পয়েন্টে আমি জেনে নেব আপনারা কি ভুল করেন। দুপুরে খাবার খাওয়ার পর প্রথম যে ভুলটি হয়, সেটি হচ্ছে দুপুরে খাওয়ার পর সাথে সাথে আমরা জল খেয়ে নিই বেশি করে, বা অনেকে কি হয় খাবার খেতে খেতেও জল খায়। সেক্ষেত্রে কি হবে, আমরা যখন খাবার খাবো, আমাদের একটা এনজাইম তৈরি হবে, মুখের লালা থেকে একটা এনজাইম তৈরি হয়, এবং পেটেও সেই এনজাইমের কারণেই আমাদের খাবারটা হজম হয়। আমরা যদি জল খাই সাথে
সাথে সাথে ওটা পাতলা হয়ে যায় এবং তার সাথে কি হয় আমাদের মানে খাবারটা পুরোপুরি ভালোভাবে হজম হয় না। যখন খাবারটা আমাদের হজম হবে না তখন সেটা কি হবে, খাবারটা সেটা আমাদের শরীরে ফ্যাট হিসেবে স্টোর হবে। তো সেক্ষেত্রে আমাদের জলটা খাবার খেতে খেতে বা খাবার খাওয়ার পরই জল খাওয়াটা চলবে না। এবং দুপুরে খাবার খাওয়ার পর যদি আমরা তুরন্ত ঘুমিয়ে পড়ি, মানে সাথে সাথে যদি আমরা বিছানায় গিয়ে একটু গড়িয়ে নিয়ে একটু ঘুমিয়ে গেলাম, বেশ 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, সেক্ষেত্রে কী হবে, আপনার খাবারটা তো খেলেন কিন্তু সেটা তো কোনো কাজে আসছে না, ওই এনার্জিটা আপনার মধ্যেই রয়ে গেল, খাবারের এনার্জিটা। কিন্তু আপনাকে কি করতে হবে সেখানে, আপনাকে দুপুরে খাওয়ার পর অন্তত 10 মিনিট বা 15 মিনিট আপনাকে বাড়ির ভেতরেই কারোর সাথে গল্প করতে করতে একটু মানে কিচেন থেকে বেডরুম, বেডরুম থেকে কিচেন, এইভাবেই যদি আপনি যাওয়া আসা করেন, ঠিক আছে, তাহলেও আপনার সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে। তো চেষ্টা করবেন দুপুরে খাওয়ার পর জলটা সাথে সাথে না খাওয়ার এবং সাথে সাথে বিছানাতে না শুয়ে পড়ার। এবং তারপর একটা জিনিস হয় যেটা হচ্ছে বিকেলে যেহেতু আপনি দুপুরবেলা তো একটু স্ন্যাক্সগুলো মানে খাচ্ছেন, তো কী হবে দুপুরের পর গিয়ে আমাদের কী হয় বিকেলের দিকে মানে আপনি এটা ওটা ভাজাভুজি খেতে থাকে, আপনি অত বেশ ছাদে একটু হাঁটাহাঁটি করতে গেছেন, দেখছেন মোড়ের মাথায় ওখানে সিঙ্গারা ভাজছে বা কোনো কিছু চপ ভাজছে বা গোলগাপ্পার ঠেলাটা আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, মানে ফুচকা ঠেলা আপনার বাড়ির সামনে দিয়ে ফুচকার কাকুটা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওইগুলো খাবার চেষ্টা করবেন। মানে আপনার খেতে ইচ্ছে করবে, আপনি যদি ভাবেন মাইন্ডেও বলেন আপনার মাইন্ডটাকে কি না আমি খাবো না, আমি ডায়েটিং করছি, কিন্তু যেহেতু আপনার খিদে পাবে সেখানে আপনারগুলো খাওয়া হয়ে যাবেই। আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে, বিকেলবেলাতে একটু চটপাটা স্ন্যাক্স যেগুলো বাড়িতে থাকে, মানে ছোলা ভাজা একটু নিচ্ছেন, একটু বাদাম ভাজা, একটু কাঁচা ছোলা নিতে পারেন, একটু কাঁচা মটর নিতে পারেন, ভেজানো মটর ডাল নিতে পারেন, সেগুলো মটরটা নিয়ে আপনি একটু শশা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু গাজর কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা থাকলে সেটা একটু দিচ্ছেন, সাথে একটু চাট মশলা, একটু লেবু রস দিয়ে আপনি যদি ওটা খান আপনার পেটও ভরবে, ওখান থেকে সামান্য প্রোটিনও পাবেন, বাদাম ফাদাম এইসব যেহেতু আছে ওখানে আপনি অ্যান্টি অক্সিডেন্টগুলো পাবেন এবং ওটা আপনার জন্য হেলদিও হয়ে যাবে, খুব একটা ক্যালোরিও ওখানে আপনার থাকবে না। তো চেষ্টা করবেন খাবার ভালো সিলেক্ট করার, আপনাকে খাবার ছাড়তে হবে না, প্রপার খাবারগুলো সিলেক্ট করতে হবে যে কোনটা আপনার ক্যালোরি কম। এবং আপনাকে সবসময় একটা জিনিস ভাবতে হবে, যেহেতু আপনি ফ্যাট লস করছেন আপনাকে কম ক্যালোরিযুক্ত খাবারগুলো খেতে হবে, মানে যে খাবারগুলোতে ক্যালোরি কম থাকে, আর যে খাবারগুলো ক্যালোরি বেশি থাকে সেই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। রাতের খাবারটা যদি আপনি 10টার পর খাচ্ছেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফ্যাট লস হবে না, কোনো দিনও হবে না, আপনি একটু ফ্যাট কমাতে পারবেন না। তো নেক্সট পয়েন্টে আমি বলবো রাত্রিবেলার খাবারে আপনি কি খাবেন এবং খাবারটা আপনি ঘুমানোর কতক্ষণ আগে খাবেন। তো চলুন জেনে নিই। রাত্রিবেলার খাবারে আমাদের দেখতে হবে যেন ক্যালোরি একদম কম থাকে, কিন্তু আমাদের পেটটাও ভরাতে হবে, কারণ পেট না ভরলে আমাদের রাত্রিবেলাতে ঘুম আসবে না। তো রাত্রিবেলাতে আমাদের কি খেতে হবে, কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। সেক্ষেত্রে আমরা কি খাবো, আমরা সেখানে ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, মানে ভেজিস থাকবে প্লাস চিকেনও থাকবে, ওই স্যুপটা আমরা খেতে পারি। প্লাস আমরা আরেকটা জিনিস খেতে পারি, সেটা হচ্ছে ওটস, ডিম দিয়ে একটা অমলেট মতো বানিয়ে একটু স্যালাডের সাথে সেটা আমরা খেতে পারি। তাছাড়া একটা জিনিস করতে পারি আমরা, যেটা হচ্ছে আমরা মানে কাঁচা স্যালাডটার সাথে মানে শশা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, এই সব কিছু কুচি কুচি করে নিয়ে একটু দই নিলেন সেখানে আপনি, ঠিক আছে, দই মানে টক দই নিয়ে ওটা আপনি বেশ বানিয়ে যখন খাবেন ওটা খুবই টেস্টি হয়, ওটা আপনার পেটও ভরবে। তো এই সব জিনিসগুলো আপনাকে রাত্রিবেলার খাবারে খেতে হবে, রাত্রিবেলাতে একদম কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, কারণ রাত্রিবেলায় আপনি খাবার খেয়ে বাস ঘুমোবেন, ওখানে আপনার কোনো মানে আর খাবারের দরকার হচ্ছে না, আপনার ক্যালোরিটা খরচা হবে না, আপনি তো শুয়ে পড়বেন, ওখানে আপনার বেশি ক্যালোরির তো দরকার নেই, সেক্ষেত্রে আপনি কম ক্যালোরিযুক্ত খাবারগুলো খাবেন। এবার বলছি যে আপনি কখন খাবেন, আপনি রাত্রিবেলা 10টার সময় খাবার খাচ্ছেন, এটা কিন্তু আপনি সবথেকে বড় ভুল করছেন ফ্যাট লসের ক্ষেত্রে। আপনাকে কি করতে হবে, রাত্রিবেলার খাবারটা অন্তত 7টা থেকে 8টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আপনি যদি খাবার খাওয়ার পর ঘুমোচ্ছেন সেই ক্যালোরিটা আপনার জমা থেকে যাবে। আপনি যদি 7টার সময় খাবার খাচ্ছেন তারপর আপনার ঘুমোতে অন্তত 10টা থেকে 10:30 তো বিছানায় যেতে লাগবে, সেই টাইমটাতে আপনি ঘোরাফেরা করবেন, হাঁটাহাঁটি করবেন, এদিক ওদিক যাবেন আসবেন, সেখানে ওই খাবারটা আপনার শরীরে স্টোর হবে না, খাবারটা ওই হাঁটাহাঁটির মাধ্যমে এনার্জি হিসাবে ইউজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ঘুমানোর টাইমটা ঠিক রাখতে হবে এবং রাত্রিবেলার খাবারের টাইমটাও ঠিক করতে হবে। এই সব কিছুর সাথেও আপনাকে 3টি গোল্ডেন রুল ফলো করতে হবে। তো আমি এবার নেক্সট বলবো যে সেই 3টি গোল্ডেন রুল কি। আপনাকে প্রথমত 3 থেকে 4 লিটার জল খেতেই হবে প্রত্যেক দিন, এটা ফার্স্ট। সেকেন্ড, আপনাকে কি করতে হবে, 7 থেকে 8 ঘন্টা প্রপার কোয়ালিটি স্লিপ নিতে হবে, ঘুম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনি যখন ঘুমোবেন আপনার শরীর তখনই
মানে রিপেয়ার হবে। মানে আপনি যে ওয়েট ট্রেনিং ধরুন করবেন, আপনার ওয়েট ট্রেনিং করলে আপনার যে মাসলগুলো ক্ষয় হচ্ছে সেগুলো রিপেয়ার হবে ওই রাত্রিবেলা যখন আপনি ঘুমোবেন। প্লাস আপনার ঘুমটা এই জন্য দরকার, আপনি যদি না ঘুমান আপনার কর্টিসল নামক যে স্ট্রেস হরমোন রিলিজ হবে, ফলে আপনার কী হবে, আপনার শরীরে ভিসারাল ফ্যাট বাড়বে এবং বিভিন্ন আরও অন্যরকম রোগের শিকার আপনি হতে থাকবেন। থার্ড যে গোল্ডেন রুল সেটি হলো আমাদেরকে ফাস্ট ফুড, যেগুলো প্রসেসড ফুড, যেগুলো আমাদের ফ্রোজেন ফুড, এইসব জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বাইরের প্যাকেটজাত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড মানে চাউমিন, চিপস, আপনি চাউমিন খেতে পারেন, মানে যেগুলো হয় না মোমো বা এগ রোল, এইসব যেগুলো আমি বলতে চাইছি বুঝতেই পারছেন যে যেগুলো ফাস্ট ফুড, এইসব খাবারগুলোতে অনেক বেশি ক্যালোরি থাকে। এগুলো আপনি যদি ফ্যাট লস নাও করেন তা সত্ত্বেও আপনার এগুলো খাওয়া একদমই ঠিক নয়। তো এইগুলো পুরোপুরি ছাড়তে হবে। এই 3টি গোল্ডেন রুল আপনাকে ফলো করতে হবে। সাথে সাথে আপনাকে আরেকটি জিনিস করতে হবে, সেটি হলো আপনি ধরুন ডায়েটিং করছেন, ঠিক আছে, এর সাথে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। সাথে আপনাকে কি করতে হবে, একটু ওয়েট ট্রেনিং করতে হবে। আপনি যদি একদম ফ্যাট লস করার চক্করে পুরো ফ্যাট আপনি কমিয়ে ফেললেন, ঠিক আছে, যখন আপনি ফ্যাট কমাতে যাবেন সেক্ষেত্রে কী হবে, অনেক সময় আপনার মাসল লস হবে। ফ্যাট যখন কমাবেন পুরো ফ্যাট কমবে, আপনার শরীরে মাসলগুলো থেকে যাবে, এরকমভাবে তো হয় না। যখন আপনি ফ্যাট কমাতে যাবেন সেক্ষেত্রে মাসলও একটু আধটু লস হবে। আপনি যদি ওয়েট ট্রেনিং করেন সেই মাসলগুলো থাকবে শরীরে, এবং যেহেতু মাসল থাকবে শরীরে সেক্ষেত্রে শরীরে মাসল থাকলে মাসলের এনার্জিটা অনেক বেশি দরকার। সেক্ষেত্রে মাসল যত বেশি থাকবে তত বেশি আপনার ফ্যাটটা বার্ন হবে, সেক্ষেত্রেও আপনার মাসলটা দরকার। তো মাসলটা রাখার জন্য আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে। এবং এছাড়াও আপনার শরীরটা টাইট থাকবে। আপনার ওয়েট ট্রেনিং করলে শরীরটা টাইট থাকবে, ওটা একটা প্রপার শেপে আসবে, ওটা দেখতে আপনাকে খুবই ভালো লাগবে। আপনি যদি শুধু ফ্যাট লস করার চক্করে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছেন, লাস্টে গিয়ে আপনাকে পুরো বাঁশ কাঠির মতো দেখতে লাগবে, তার থেকে আপনাকে মোটাই ভালো লাগবে দেখতে। আপনি যখন লাস্টে ওই ফ্যাট লস করবেন না, যে একদম বাঁশ কাঠির মতো লাগবে, তার থেকে আপনি যে মোটা আছেন এটাতে আপনাকে ভালো লাগছে দেখতে। তো চেষ্টা করবেন ওয়েট ট্রেনিং করা। আর তার সাথে আপনি একটা প্রপার ডায়েটিং মেনে চলবেন, আমি যেগুলো বললাম। তো এই 90 ডেজের যে ডায়েট চার্টটি আপনারা যদি ফলো করতে পারেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি আপনার 15 কিলো ওজন কমবে এবং সাথে আপনার শরীর একটা প্রপার শেপেও আসবে যদি আপনি ওয়েট ট্রেনিং করেন। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটি একটি লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বি হেলদি উইথ রিনা চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।